স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর কোশ্চেন বাঞ্চের মডেল সেট 5 সলভ করে নেব। কি রয়েছে দেখো, উই লিভ অন দ্য বিঘা মুন আইল্যান্ড। আমরা বিঘা মুন দ্বীপে বসবাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা হলাম বাবা, ক্লড, আমি, আন্ট এস্থার, মিমি এবং ডিক। ইট ইজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কেবলমাত্র বাবা, ক্লড এবং আমি এখানে থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। সবকিছু ঘটেছিল একটা ঘুড়ির জন্য। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে কারণে এখন আমাদের সাথে অনেক জন রয়েছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এই কথাটাই তোমাদেরকে আমি এখন বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিঘা মুন লাইট হাউস। বাবা হলেন বিঘা মুন লাইট হাউসের রক্ষক। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11। ক্লড ইজ 12। ক্লডের 12। ইন উইন্টার, শীতে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর বরফাচ্ছন্ন হয়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা মূল ভূখণ্ডের দিকে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যত শীঘ্রই বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসি। The funny part used to be there, মজার ব্যাপার হলো এই যে people always pitied us when the time came for us to return. বলছে লোকজনেরা আমাদেরকে করুণা করতো। কি জন্য করুণা করতো? যখন আমাদের ফিরে আসার সময় হতো। They said, তারা বলতো, we must be so lonesome over there, আমরা নিশ্চিত রূপে সেখানে একাকিত্ব অনুভব করি, with no other children near us, যেহেতু আমাদের কাছে কোনো শিশুরা সেখানে ছিল না। Of course, নিশ্চিত রূপে Claude and I would have liked to have someone to play with us. আমরা নিশ্চিত রূপে চাইতাম যে ক্লড এবং আমি চাইতাম কি আমাদের সাথে কেউ থাকুক, উইথ দ্য মেনল্যান্ড, টু প্লে উইথ আস, আমাদের সাথে খেলার জন্য। ইট ইজ হার্ড টু রান পিরাটস, দস্যুদের গুহায় যাওয়া, অ্যান্ড থিংস লাইক দ্যাট, বা এই ধরনের খেলা, উইথ অনলি টু, দুজনের পক্ষে খেলাটা হার্ড ছিল, কঠিন ছিল। বাট কিন্তু we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু শীতে আমরা মূল ভূখণ্ডের যে বাচ্চারা থাকতো তাদের সাথে কিন্তু ঝগড়াঝাটি করতাম। So it was perhaps just as well that there were none of them. সম্ভবত এটা খুব ভালোই হলো তাদের এখানে কেউই নেই। on the এই বিঘামনে Claude and I never quarreled. ক্লড এবং আমি কখনোই ঝগড়াঝাটি করতাম না। দেখো, choose the correct alternative to complete the following sentences. Before meeting Aunt Esther and the narrator was living with her father and brother. তার বাবা এবং ভাইয়ের সাথে লেখিকা বসবাস করত। People pitied for the narrators. লোকজনেরা ন্যারেটরকে করুণা করত solitary living, কিছুর জন্য, তাদের এই একাকিত্বময় জীবনযাপনের জন্য। Each of the following statements is either true or false. Write T for true and F for false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage in support of your answers. কি রয়েছে? The narrator and her brother used to quarrel with the children of that island. মানে দ্বীপের বাচ্চাদের সাথে ন্যারেটর এবং তার ভাই ঝগড়াঝাটি করতো। এটা হয়ে যাবে কি ট্রু। ঠিক আছে, আচ্ছা, এখানে আইল্যান্ড বলেছে না, ওকে, বিঘামুন আইল্যান্ড, আর এখানে মেনল্যান্ড। তো মেনল্যান্ডের বাচ্চাদের সাথে তারা কিন্তু ঝগড়াঝাটি করতো না। তো এই হিসাবে আমরা এটা করতে পারি, এইটা করব। সো ইট ওয়াজ, একটা ফলস দেব, কারণ আইল্যান্ড বলেছে, মেনল্যান্ডের কথা কিন্তু এখানে বলেনি। ঠিক আছে, বলছে দেখো, আইল্যান্ডের বাচ্চাদের সাথে ন্যারেটর এবং আমাদের ন্যারেটরের যে ভাই ঝগড়াঝাটি করতো, কিন্তু ন্যারেটর এবং ন্যারেটরের যে ভাই উইন্টারে মেনল্যান্ডের বাচ্চাগুলোর সাথে ঝগড়াঝাটি করতো। আইল্যান্ডে কিন্তু বাচ্চাদের সাথে ঝগড়াঝাটি করতো না, যদিও তারা কোথায় বাস করতো? বিঘামুন আইল্যান্ডে। সেজন্য আমরা এটা লিখতে পারি। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ নান অফ দেম অন দ্য বিঘামুন, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কখনো ঝগড়াঝাটি করতাম না, এবং সেই বাচ্চাদের কেউই এই আইল্যান্ডে বিঘামুন আইল্যান্ডে কিন্তু থাকতো না। তো এটা আমরা দেব।
আর এর সাথে আমরা ফলস দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো কি কারণটা? ওকে, এই বার্ড থেকে নয় কিন্তু, মনে রাখবে এটা আমরা দেবো, আন্ডারলাইন করে দিই, বেটার বুঝতে পারবে, যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে আইল্যান্ড। দে মুভড ওভার টু দ্য মেনল্যান্ড অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ স্প্রিং, ঠিক আছে? কি বলেছে? বসন্ত আসতেই তারা মেনল্যান্ডের দিকে চলে যেত, এটা ফলস হয়ে যাচ্ছে। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, শীতে যেত। দেখো কি রয়েছে টুতে, গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, বলছে দাও বাট আলতো হবে তার সুরে টাচ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, তার আত্মসংবরণের ক্ষমতা এত বেশি। হি স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে হচ্ছে নিজেকে গুটিয়ে নেয়, বিরক্তি হবে তার ঘরের মধ্যে। ওয়ার অ্যাজ হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাকিত্বভাবে বসবাস করে। এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া, হ্যাঁ চ্যাটলস না, তার নিজস্ব বলতে কিছুই নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন ওয়েল ট্রেজার, তার নিজস্ব আত্মসন্তুষ্টি হলো তার সব থেকে বড় সম্পদ। নেক্সট, correct alternative to complete the following sentences. Snail strings with much disapproval, অ্যাপ্রুভ করেনি, ঠিক আছে? হেজিটেশন মানে ইতস্তত বোধ করে, ঠিক আছে? কন্টেন্ট, আনহ্যাপিনেস, অসুখী হয়ে, এটাও হ্যাঁ আচ্ছা, অসুখী হয়ে এটা বলতে পারো, বিরক্তি হয়ে। ওকে, স্নেল প্রেফার্স আ সলিটারি লাইফ, এক একাকিত্বময় জীবন পছন্দ করে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, কি রয়েছে দেখো। হোয়াট হ্যাপেন্স উইথ দ্য হর্নস আর টাচড, যখন তার সুরে হালকাভাবে টাচ করা হয় তখন কি ঘটে। হোয়েন দ্য হর্নস আর টাচড দ্য স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, ঠিক আছে? অখুশি হই বা বিরক্ত হই। প্লিজার মিনস খুশি হওয়া, আর ডিসপ্লেজার মিনস অখুশি হওয়া, আনহ্যাপিনেস মানে অখুশি হওয়া, ঠিক আছে? হোয়াট ইজ দ্য স্নেল ট্রেজার, স্নেলের সম্পদ বলতে কি। দ্য স্নেল ট্রেজার ইজ হাউস দ্যাট ইজ দ্য সেল ইন হুইচ দ্য স্নেল সিকিউরলি হাইডস, বলছে স্নেলের সম্পদ বলতে, শামুকের সম্পদ বলতে তার ঘর বোঝায়। অ্যাকচুয়ালি তার ঘর বলতে তার যে খোলস, হ্যাঁ, যার মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে, সেই খোলসের কথা এখানে বলা হচ্ছে। রিডিং কম্প্রিহেনশন, আনসার পাশে দেখো কি রয়েছে। অ্যান্ড দেয়ার ইজ নো বেটার ওয়ে অফ ডুইং ইট দ্যান আন্ডার দ্য শেয়ার অফ দ্য সার্দার, সার্দারের ছায়া ছাড়া ভালোভাবে করার মতো আর কোনো উপায় নেই। ফর দ্য ফার্স্ট টাইম এভার, প্রথমবারের জন্য, দ্য ফরেন মিনিস্ট্রি অ্যানুয়াল হেডস অফ মিশনস কনফারেন্স, যে পররাষ্ট্র মন্ত্রক বার্ষিক যে মিশন সম্মেলনের প্রধানেরা, গ্যাদারিং অফ অল ইন্ডিয়ান অ্যাম্বাসেডার্স, যেখানে সমস্ত ভারতীয় মন্ত্রক রয়েছে, অ্যান্ড হাই কমিশনার্স মিন টু স্ট্র্যাটেজিস অন প্রমোটিং ইন্ডিয়াস ইন্টারেস্ট অ্যাব্রড, ভারতের আর বিদেশ ইন্টারেস্টের প্রমোট করার জন্য, প্রচার করার জন্য তারা কিন্তু একসঙ্গে সম্মিলিত হয়েছিল। ইজ লাইকলি টু মুভ আউট অফ দিল্লি, আর দিল্লি থেকে মুভ আউট করেছে, সরে এসেছিল। অ্যান্ড উইল ইনস্টেড বি হেল্ড নেক্সট টু প্যাটেল স্ট্যাচু অফ ইউনিটি ইন গুজরাটস নর্মদাস ডিস্ট্রিক্ট, ঠিক আছে? যে সর্দার প্যাটেলসের স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে গুজরাটের নর্মদা ডিস্ট্রিক্টের কাছে, ঠিক তার কাছে সরিয়ে নেওয়া মানে আসা হয়েছে এই সম্মেলনটার জন্য, প্রথমবারের জন্য, কিন্তু মাথায় রাখবে। The conference, India's foremost exercise in strategic thinking, has been delayed this year. কি বলেছে? ভারতের কৌশলগত চিন্তা ভাবনা যে উন্নতির ক্ষেত্রে has been delayed, এই সম্মেলনের দেরি হয়েছে this year, এই বছর, বিকজ, কারণটা কি, of the লোকসভা ইলেকশনস, লোকসভা যে ইলেকশনস হয় যেখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, ঠিক সেই সব কারণের জন্য এটাকে সরিয়ে নেয়, সম্মেলনটাকে দিল্লি থেকে সরিয়ে নিয়ে আসছে গুজরাটের নর্মদা ডিস্ট্রিক্টে, ঠিক আছে? অ্যান্ড উইল বি হেল্ড ইন সেপ্টেম্বর, এবং যেটাকে করা হবে কোথায়, সেপ্টেম্বর মাসে। অফিসিয়াল সোর্সেস হেয়ার সেট আ টেন্ট সিটি উইল বি সেট আপ নিয়ার দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য কনফারেন্স দ্যাট উইল বি অ্যাড্রেসড বাই প্রাইম মিনিস্টার আফটার ইটস ইনঅ্যাগোরেশনস বাই এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার্স এস জয়শঙ্কর। কি বলেছে? অফিসিয়াল সোর্সেস, যেমন সমস্ত কিছু অফিসিয়াল সোর্সে এটা বলা হয় যে একটা টেন্ট সেন্টার, একটা তাঁবু শহর, মানে টেম্পোরারি
একটা সিটি বানানো হয়, উইল বি সেট আপ নিয়ার দ্য টলেস্ট স্ট্যাচু। এই যে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে সারা বিশ্বের মধ্যে সব থেকে উঁচু, ঠিক সেই স্ট্যাচুর কাছে এটা বানানো হয় ফর দ্য কনফারেন্স, এই সম্মেলনের জন্য। দ্যাট উইল বি অ্যাড্রেসড বাই প্রাইম মিনিস্টার, যারা পরিচালনা করে নিয়ে যাবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, উল্লেখ নেই বললাম। আফটার ইটস ইনঅ্যাগুরেশনস বাই এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর। কার কখন? সেটা এস জয়শঙ্কর, আমাদের যে বিদেশ মন্ত্রক রয়েছে, ঠিক তার উদ্বোধনের পরে পুরো প্রোগ্রামটাকে পরিচালনা করে নিয়ে যাবেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ইন্ডিয়াস ট্রেড ইস্যুস উইথ দ্য ইউএস এর সাথে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, রিলেশনস উইথ চায়না অ্যান্ড রাশিয়া অ্যামিড দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস আনপ্রেডিক্টেবিলিটি। বলছে ডোনাল্ড ট্রাম্পের অনির্দিষ্টতার মধ্যে যে চায়না এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক, মোবিলাইজিং সাপোর্ট ফর দ্য গভর্নমেন্টস পজিশনস অর টেরোরিজম, গভর্নমেন্টের অবস্থান বা এই সন্ত্রাসবাদের সমর্থনে, ইনক্রিজিং এফডিআই ইনফ্লো কি হচ্ছে, বৈদেশিক কোনো সংস্থা বা বৈদেশিক কোনো মানে ব্যক্তি যে হচ্ছে ইনভেস্ট করছে ইন্ডিয়াতে, কনসুলার এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, অ্যান্ড ডায়াসপোরা ইস্যুজ, এবং এই যে রিফিউজি হচ্ছে আর কি, প্রবাসী যে সমস্যাগুলো হচ্ছে, আর লাইকলি টু বি দ্য কি ফোকাস এরিয়াজ ইন দ্য এরিয়াজ কনফারেন্স। এই কনফারেন্সের মেন বিষয়বস্তুগুলো হবে, ঠিক আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আর টেন্ট সিটি উইল বি সেট আপ ফর, একটা টেন্ট সিটি বানানো হবে কিসের জন্য, দেখো এটা আমরা লিখবো, the conference that will be addressed by the Prime Minister after its inauguration by External Affairs Minister S. Jayashankar. তো কোশ্চেন নাম্বার এ একের উত্তর হয়ে যাবে এটা। ডিউ টু লোকসভা ইলেকশন, লোকসভা ইলেকশনের জন্য দ্য কনফারেন্স উইল বি হেল্ড ইন সেপ্টেম্বর এটা হবে। আচ্ছা, ওর পরেও না, দ্য কনফারেন্স ইজ লাইকলি, এইখান থেকে লিখবি তো, আচ্ছা, election has been delayed this year because due to Lok Sabha elections has been delayed due to Lok Sabha election, the conference will be held in September. ওকে, লিখতে পারো, কোনো সমস্যা নেই, ওরাও লিখতে পারো, বা যেটাকে মুভ আউট, যে ইজ লাইকলি টু মুভ আউট অফ দিল্লি and will instead be held next to Patel Statue of Unity in Gujarat's Narmada district. এটাও লিখতে পারো। Indian ambassadors and high commissioners were gathering to strategies, এইখান থেকে লিখবো, strategies on promoting India's interests abroad। ঠিক আছে, এখানে দেখো একই লাইনের উপর বারবার মানে কোশ্চেন্সের আনসারগুলো রয়েছে, সেজন্য তোমাদের যেটা আমি বলে দিলাম এটা তুলে নেবে এইখান থেকে এতখানি পর্যন্ত। কোশ্চেন নাম্বার 3 আনসার হয়ে যাবে, গ্যাদারিং টু স্ট্র্যাটেজিজ অন প্রমোটিং ইন্ডিয়াস ইন্টারেস্ট অ্যাব্রোড। তাহলে কি কারণে জড়ো হয়েছে সেটা আমি বললাম। ট্রু ফলস রয়েছে, প্রাইম মিনিস্টার উইল বি ইনঅগ্রেটেড দ্য প্রোগ্রাম, পুরো এই প্রোগ্রামটা কি করবে, যে উদ্বোধন করবে, এটা হয়ে যাবে ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে এটা দিতে হবে, যে অফিসিয়াল সোর্সেস ইয়ার সে দ্য টেন্ট সিটি উইল বি সেট আপ দ্য নিয়ার টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড for the conference that will be addressed by Prime Minister after its inaugurations by External Affairs Minister S. Jayashankar. এটা আমরা দেব, S. Jayashankar কিন্তু উদ্বোধন করবেন। The venue of that conference is never changed before. আগে কখনোই এই ভ্যানু চেঞ্জ হয়নি, জায়গাটা চেঞ্জ হয়নি, এটা হয়ে যাবে ট্রু। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে এটা দিতে হবে, যে ফর দ্য ফার্স্ট টাইম, এবার প্রথমবারের জন্য, এইখান থেকে পুরো নর্মাদা ডিস্ট্রিক্ট পর্যন্ত আমরা লিখবো। ওকে, কারণ তোমাকে এটা পুরোটা কিন্তু ভিডিওটাকে চালিয়ে দেখতে হবে, প্লিজ পজ করে দেখো না তো বুঝতে পারবে না, ঠিক আছে। গ্রামার এন্ড ভোকাবুলারি দেখো কি রয়েছে, কি লিখবো, দ্য আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার কোলাপসড ইন আ কনজেস্টেড মার্কেট এরিয়া অন থার্সডে। বলেছি কি, যে আন্ডার কনস্ট্রাকশনের ফ্লাই ওভার যেটা ছিল, হ্যাঁ, আমার যে ওভারব্রিজ ছিল সেটা ধসে পড়েছিল কনজেস্টেড মার্কেট, মিনস ব্যস্ত এক বাজারে, এরিয়া অন থার্সডে, বৃহস্পতিবার। ইন দ্য ট্রেন আর টিকিট চেকার, ট্রেনের মধ্যে এক টিকিট চেকার, টিটি বলা হয়,
কেম টু চেক মাই টিকিট, আমার টিকিট চেক করার জন্য এসেছিল। ডু অ্যাজ ডাইরেক্টেড, আচ্ছা টিকিট চেকার আর টিটি দুটো মধ্যে আলাদা হতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা ডু অ্যাজ ডাইরেক্টেড দেখো, আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, চেঞ্জ দ্য ভয়েস, দ্য কাইট ওয়াজ ব্রড বাই মি ফ্রম দ্য হাউস, ফুল স্টপ দেবো। এটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, তো ওয়াজ, সরি এখানে না বিং কথাটা লাগবে, তো BEING, ওয়াজ বিং বট, ঠিক আছে, এই পোর্শনটা দেবে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট স্টোর্ড, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাজ অর সিন্স দেবে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, ইট স্টোর্ড, মিডিলে এই গ্লোরিয়াসের উপর কমা সাইন দেবে। হি কমপ্লিটেড হিজ ক্লাস, হি ওয়েন্ট টু দ্য হেডমাস্টার রুম, মেক সিম্পল সেন্টেন্স, আফটার কমপ্লিটিং হিজ ক্লাস হি ওয়েন্ট টু দ্য হেডমাস্টার রুম। ওকে, এরপর তোমাকে করতে হবে সিনোনিম আনসিন প্যাসেজ থেকে। অ্যান ইম্পর্টেন্ট টপিক ফর ডিসকাশন ইস্যুজ লিখতে পারো, ঠিক আছে, বা এই যে কি ফোকাসেস রয়েছে এটাও কিন্তু সেম মিনিং দাঁড়াচ্ছে, বিষয়বস্তুর মিনিং যে কিন্তু ইন আ ফরেন কান্ট্রি, অ্যাব্রোড হয়ে যাবে। ওকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।